হচ্ছে রামপ্রসাদ ঘাট। সাধক রামপ্রসাদ, যিনি মা কালীকে সাধনায় সিদ্ধি লাভ করেছেন, যে সাধনায় সিদ্ধি লাভ করেছেন, এটা হচ্ছে রামপ্রসাদ ঘাট। এখানে রামপ্রসাদ মা কালীকে নিয়ে মাথায় করে গঙ্গার এই নদীর তীরে ঝাঁপ দিয়েছেন। এবং এই ঘাটেই তিনি শেষ মা কালীকে নিয়ে ডুব দিয়েছেন, আর কখনো ফিরে আসেনি। তিনি এই ঘাট থেকেই মহা প্রস্থান করেছেন। এটা হচ্ছে হালি শহর রামপ্রসাদ ঘাট, এবং কাছেই ডান দিকে শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ পরমহংসদেব জির আশ্রম। এবং সাধনায় সিদ্ধি লাভ করেছেন। ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবকে রামপ্রসাদের জামাই বলে সম্বর্ধনা করেন, কারণ তিনি আদ্যাশক্তি মহামায়াকে তিনি স্ত্রী রূপে লাভ করেছিলেন, যার জন্যে তাকে রামপ্রসাদের মেয়ের জামাই বলা হয়। একমাত্র সাধক রামপ্রসাদই হচ্ছেন যিনি মায়ের একনিষ্ঠ ভক্ত, এবং স্বয়ং মাকে মাথায় নিয়ে ঠিক এই ঘাটেই মহাপ্রস্থান করেছেন। তিনি ডুব দিয়েছেন, আর কখনো ফিরে আসেননি। এবং পরবর্তী শোনা গিয়েছে সে আগামীবার আবার জন্মগ্রহণ করেছেন ভবপাগলা ডুবে। আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি রামপ্রসাদ ঘাটের মন্দির থেকে। ঠিক এরকমই পরিস্থিতি, এবং এরকমই রামপ্রসাদ যখন ঘাটে মাকে নিয়ে ডুব দিয়েছিলেন, ঠিক এই পরিস্থিতি অবস্থায় রামপ্রসাদের ঘাটের মাঝেই এই ছবিটা করা আছে। এই সেই মাতৃদেবীর মন্দির এবং সেই বটবৃক্ষ, যেখানে দীর্ঘ সময় ধরে রামপ্রসাদ সাধনা করেছিলেন, এবং এখান থেকে গান বেঁধেছিলেন, জাঁকজমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। এই সেই স্থান। এই স্থানে ঠিক এইভাবেই পূজা করে। এই সেই বটবৃক্ষ। এখন দীর্ঘদিন সময় ধরে মেন রাস্তা হয়ে গিয়েছে, তবু কালের সাক্ষী রূপে দাঁড়িয়ে আছে এই বটবৃক্ষ এবং এই সব স্থান। এখানে নতুন করে একটি হনুমানজির মূর্তি স্থাপনা করা হয়েছে, এবং হনুমানজির মূর্তি স্থাপনা করা হয়েছে।